দেখবেন ছোট ছোট বাচ্চারা কি করে, কেউ যদি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে অনেক সময় ব্যঙ্গ করে করে না? তখন ওই বৃন্দাবনের যারা রাখাল বালক তারা কি করতো, বাবাজিকে দেখে ব্যঙ্গ করতো, এমনকি এটা ওটা ছুঁড়ে মারতো। তা বাবাজির খুব দুঃখ যে এমনকি কেউ নেই বৃন্দাবনে যেখানে একটু শান্তি পাবো। হঠাৎ তিনি কানে কানে শুনতে পেলেন সনাতন গোস্বামী, যিনি রাধাকুণ্ডের তীরে বসে ভজন করেন, সাধনা করেন, তিনি বড় দয়ালু, বড় প্রেমিক, সেখানে গেলে যে যায় সেই দুদণ্ড শান্তি পায়। এখন বাবাজি এই খবর পেয়ে একটু শান্তির আশায় যাচ্ছেন সেই সনাতন গোস্বামীর কাছে। এখন যেই না সনাতন গোস্বামীর কাছে যাচ্ছে, আর এদিকে সনাতন গোস্বামী তো ধ্যানে মগ্ন মা, ধ্যানের মধ্যে তিনি কি করছেন, রাধা গোবিন্দের লীলা দর্শন করছেন। চিন্তা করুন ধ্যান কেমন, ধ্যানের মধ্যে যখন ডুবে থাকে তখন সে তার আত্মা সেই রাধা গোবিন্দের লীলার সঙ্গে মিলিত হয়ে যায়। তা কি দেখছে লীলা, রাধা কৃষ্ণ দুজনে সখী বেষ্টিত হয়ে বনে এসে খেলা খেলতে খেলতে হঠাৎ গাছে একটা ফুল দেখে রাধারানীর বাসনা হয়েছে ওই ফুলটা পাড়বে। তা বলছে, বধূ ফুলটা পেড়ে দাও না, কত সুন্দর ফুল ফুটেছে। তখন গোবিন্দ বলছে, রাধে সেটা তো অনেক উপরে, পারবো কি করে? তাহলে তুমি একটা কাজ করো, আমাকে একটু উঁচু করো, আমি ফুলটা পেড়ে দিই। রাধারানী বলছে, বধূ তোমাকে কি আমি তুলতে পারবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে তুলছি, তুমি পেড়ে নাও। বেশ তাই হবে। এবার গোবিন্দ যেই রাধারানীকে উঁচু করেছে, রাধারানী একটা ডাল ধরেছে, আর যেই ডাল ধরেছে গোবিন্দ নিচে থেকে হাত ছেড়ে দিয়েছে। এবার রাধারানী চিৎকার করছে, বধূ আমি তো পড়ে যাব, বধূ আমায় ধরো, আমি পড়ে যাব। আর সখীরা এই লীলা দেখছে আর আনন্দে হাতে তালি দিচ্ছে, হরি বল হরি বল। আর যখন সখীরা হাতে তালি দিচ্ছে মা, এদিকে সনাতন গোস্বামী তিনিও তো সেই লীলা দেখছেন মা, হ্যাঁ, তিনিও কিন্তু ভাবের ঘরে বসে বসে হাতে তালি দিচ্ছে। আর যখন হাতে তালি দিচ্ছে বাবা, ঠিক তার সামনাসামনি খঞ্জ বাবাজি এসে উপস্থিত। সে তো চোখ বন্ধ করে লীলা দেখছে আর লীলার সাথে সাথে হাতে তালি দিচ্ছে। আর বাবাজি মনে মনে চিন্তা করলেন, বোধহয় আমাকে দেখে হাতে তালি দিচ্ছে। সঙ্গে সঙ্গে মনের দুঃখে বাবাজি আবার ফিরে চলে গেলেন। আর এই যে চলে গেলেন, তারপর থেকে সনাতন গোস্বামী আর রাধা গোবিন্দের লীলা দেখতে পাচ্ছে না। কেন? অজান্তেই তার অপরাধ হয়ে গেছে একজন বাবাজির চরণে। যেই না লীলা দেখতে পাচ্ছে না, ছটফট করছে, কি হলো অপরাধ আমার, আমি তো কিছুই জানি না, কেন লীলা দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি করে আর 5 গোস্বামীকে ডাকলেন, ডেকে বিধান চাইলেন। সবাই মিলে পরামর্শ করে বললেন যে বাড়িতে এক একদিন এক একজন বাবাজিকে মুনিকে সেবা দাও, তবে একদিন না একদিন অপরাধ খণ্ডন হবে। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী তার কুটিরে যা তার ক্ষমতা অনুযায়ী প্রতিদিন কোনো না কোনো মুনিকে নিমন্ত্রণ করে বৃন্দাবনে বাবাজিকে নিমন্ত্রণ করে সেবা দেয়। সেবা দিতে দিতে হঠাৎ যেদিন খঞ্জ বাবাজির কুটিরের মধ্যে গেছে নিমন্ত্রণ করবে বলে, বাবাজি দেখেই চিনতে পেরেছে। বলে উঠলেন, দূর হয়ে যা। কে? কেন এসেছো তুমি? মনে পড়ে একদিন আমি গিয়েছিলাম তোমার কাছে একটু শান্তির জন্য, আর তুমি আমাকে দেখে হাতে তালি দিয়ে ব্যঙ্গ করেছিলে। সবাই বলে তুমি নাকি দয়ালে, তুমি প্রেমিক, তোমার মন নাকি অনেক বড়, তাই একটু শান্তির আশায় গিয়েছিলাম, কিন্তু তুমিও আমাকে ব্যঙ্গ করতে ছাড়োনি। আজ আমার কাছে কেন এসেছো? বেরিয়ে যাও, আমার কুটির থেকে বেরিয়ে যাও। বাবাজি, আমি তো কোনো অপরাধ করিনি বাবাজি। সর্বস্ব কথা যখন খুলে বললেন, বলবার পর বাবাজিকে নিমন্ত্রণ করে সেবা দিয়ে তারপর তার অপরাধ খণ্ডন হয়। তাই মাগো, জেনে শুনে যদি আপনি ভুল করেন তাতে যেমন অপরাধ হবে, আপনি না জেনে করলে অপরাধ। আজ রাখালগণ তারা না জেনে জল পান করছে, তারা তো জানে না, তাহলে বিষের যে ক্রিয়া সে তো দেখাটা না দিতে পারত। কেনই বা দেখা দিল, বিষের ক্রিয়া কেনই বা দেখা দিল, সে তারা তো জানতো না। জেনে রাখুন, লীলা থেকেই আমাদের চৈতন্য হবে, লীলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবার কি হলো মা, যেই না বিষ পান করেছে, শুরু হয়ে গেল এক এক সকার এক এক অবস্থা। কারোর বুকের মধ্যে জ্বলে যাচ্ছে, কেউ চোখে অন্ধকার দেখছে, কেউ বা বাক শক্তি হারিয়ে ফেলছে। বনের ওই কালীদহের জলের উপর কেউ আছাড় খেয়ে পড়ছে, তীরে ছটফট করছে আর কানায় কানায় বলে চিৎকার করছে।
সখারা বলছে, জানিস এই ভাই, আমার না কেমন যেন বুকের মধ্যে জ্বালা করছে, তবে কি আমরা বিষ জল পান করেছি? আজ তো বলরাম বনে আসেনি, বলতো সখা, এই বিষ জল পান করে আমরা তো প্রাণ হারাতে বসেছি, এখন কি হবে? ভাই কানাই যে বসে আছে গভীর বনের মধ্যে, আমরা যে কথা দিয়েছি তার জন্য জল নিয়ে যাব, কিন্তু কি করে যাব সখা? আমি যে আর চলতে পারছি না, আমি যে চোখে দেখতে পাচ্ছি না, আমি যে কথা বলতে পারছি না। এক এক সখার এক এক অবস্থা। তীরে দাঁড়িয়ে কেউ ছটফট করছে, গড়াগড়ি দিচ্ছে, কারোর অর্ধেক তীরে অর্ধেক জলে, এইভাবে ডাকছে কানাইকে, দেখা দে ওরে আমার প্রাণের কানা, একবার দেখা দে। একটিবার এসে দেখে যে আমরা যে প্রাণ হারাতে বসেছি কানায়, কালিদহের বিষ জলে পান করে আমরা যে সবাই মরতে বসেছি। এই বৃন্দাবনে কত আঘাত, কত যন্ত্রণা আমরা পেয়েছি ভাই। অগাসুর বগাসুর আমাদেরকে বধ করতে এসেছে, তুই তাদেরকে প্রাণে মেরে আমাদের বাঁচিয়েছিস, কিন্তু কানাই রে, আজ তো তুই আমাদের কাছে লোস, আমরা কেমন করে বাঁচবো কানাই? একবার আয় কানাই, একবার আয়। কাঁদতে কাঁদতে মনে মনে বলছি, সখা, আমরা যে ভাই কানার জন্য জল নিয়ে যাব, তার যে তৃষ্ণা পেয়েছে, আমরা যে কথা দিয়ে এসেছি তার জন্য জল নিয়ে যাব, কানাই কি করে যাব বল? বিষ জল পান করে মরে যাব, তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু তোর জন্য জল নিয়ে যেতে পারছি না কানাই। কানাই রে, তোর মতো ভাই কানাইকে কাছে পেয়ে এতদিন তোর সঙ্গ পেলাম বটে, কিন্তু স্বাদ মিটল না কানাই। আমরা তো মরতে বসেছি, তাই তোর কাছে জানিয়ে রাখি কানাই, আমরা জল নিয়ে যেতে পারিনি বলে তুই যেন আমাদেরকে ভুল বুঝিস না। শুধু মৃত্যুর আগে তোর কাছে জানিয়ে রাখি কানাই রে, এ জন্মে তো তোকে কাছে পেয়ে আমাদের আশা পূর্ণ হলো না, তাই পরে যদি আবার জন্ম থেকে থাকে কানাই, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে, যেন সঙ্গ ছাড়া আমাদের করি করিস না আসুন আজ সখাগণের সঙ্গে আমরাও সবাই বলি, হে দয়াময়, পেয়েছি মানব জনম, কিন্তু সংসারে মায়ার কোপে পড়ে হেলায় সময় চলে গেল, মানব জনম আমাদের বৃথা হলো দয়াময়। তাই তুমি করুণাময়, তোমার কাছে জানিয়ে রাখি, আমাদের এ জন্মে স্বাদ মিটিল না গো, যেন সঙ্গ ছাড়া
তুমি করো না গো আমাদের জন্মিয়া সাদ মিটল না রে ভাই রে জন সঙ্গ ছাড়া করিস না ভাই। প্রভু তোমায় ডাকায় আমাদের আমাদের হলো না গো। প্রভু তোমার চরণ ছাড়া যেন করো না গো। প্রভু তোমায় ডাকা আমাদের হলো না গো। যেন সঙ্গ ছাড়া কানাই আমাদের করিস না ভাই। তোমায় ডাকা হলো না গো। জন সঙ্গ সঙ্গ ছাড়া করিস না ভাই শুধু মেনাই জন্মে জন্মে আমাদের জন্মে সাধ মিটিল না রে। জন সঙ্গ সঙ্গ ছাড়া করিস না ভাই। সখাগণ বলছে কানাই, শুনেছি শাস্ত্রে আছে মৃত্যুর আগে যদি তোর বদন কেউ দেখতে পায় তাহলে নাকি পরজন্মে সে তোর সঙ্গী হতে পারে। তাই এ জন্মে তো স্বাদ মিটল না, তাই মৃত্যুর আগে যদি তোর বদনটা একবার আমাদের দেখাস কানাই, যদি তোর বদন দেখে মরতে পারি ও কানাই, তাহলে তো আমরা পরের জন্মে তোকে আবার পাবো। একবার দাঁড়ায় আমাদের আখির আগে, একবার দাঁড়ায় আমাদের আখির আগে, তবে তোর বদনে দেখি আমরা মরিতে পারি। একবার দাঁড়ায় আমাদের আখির আগে, দেখে মরতে পারি। ও তুই দাঁড়া দাঁড়ায় আমার আখির আগে হরি বল। যেন আমরা সঙ্গ পর জনমে আবার পাবো যদি বদন দেখি আমরা মরিতে পারি। আবার পাবো তোর বদন হেরে মরতে পারি। ও তোর বদন হেরে মরতে পারি। আমাদের জন্মে সাধ মিটিল না রে। তোর বদন হেরে মরতে পারি। ও তোর বদন হেরে মরতে পারি।
তোর বদন হেদে মূর্তি মূর্তি পারি আমাদের জন্মে সা মিটিল না রে তোর বদন হেদে মূর্তি পারি এ জন্মে সা মিটিল না রে তোর বদন হেদে মূর্তি পারি তোর বদন হেলে মূর্তি পারি এ জন্মে সাথ মিটিল না রে বদন হেলে মূর্তি পারি তোর বদন হেলে মূর্তি পারি জন্মে সাথ মিটিল না রে বদন হেদে মূর্তি আমাদের জন্মে সাথ মিটিল না রে এ জন্মে সাথ মিটিল না রে আমরা আমাদের এ জন্মে সাথ মিটিল না রে জন্মে সাথ মিটিল না রে আমরা পর জন্মে আবার পাবো আমরা পর জন্মে আবার পাবো মিটিল না রে পর জন্মে আবার পাবো আমাদের এই জন্মে সাথ মিটল না রে এই জন্মে সাথ মিটল না রে জন্মে সাথ মিটল না রে জন্মে সাথ মিটল না রে আমাদের এই জন্মে সাথ মিটল না রে আমাদের জন্মে সাথ মিটল না রে সবাই মিলে একবার অনুধ্বনি হরিবল হরিবল আমাদের জন্মে সাথ মিটল না রে আমাদের জন্মে সাথ মিটল না রে এই জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো এই জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো এই জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো এই জন্মে সাথ মিটল না রে পর জনমে আবার পাবো আমাদের এই জন্মে সাথ মিটল না রে পর জনমে আবার পাবো আমাদের জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো আমাদের এই জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো আমাদের জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো আমাদের জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো আমাদের জন্মে সাথ মিটল না রে জনমে আমাদের জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো আমাদের জন্মে সাথ মিটল না রে জনমে আবার পাবো আমাদের জন্মে সাথ মিটল না রে